اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان کردان بولران تو ننگی خطا لعلك ذکار تو بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকর সুজুদ যে আল্লাহ তাআলা শাআনুহু আমাদেরকে অতি মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার 2 রাকাত জুমা নামাজ আদায় উপলক্ষে নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হযরত মুসাল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সর্বপ্রথম যে সূরা সূরাতুল বাকারা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই সূরাকে সামনে রেখে কিছু তাফসীরের হাইসিয়তে কিছু আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন দাঁড়াইতে পারে, হুজুর সূরাতুল বাকারা তো প্রথম সূরা না, সূরাতুল ফাতিহা তো প্রথম সূরা। কোরআন কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা তো প্রথম সূরা, আপনি বলতেছেন সূরাতুল বাকারা প্রথম সূরা, কারণ কি? দেখেন, সূরাতুল ফাতিহা এটা 30 নম্বর পারার শুরুতেও আসে, আর সূরাতুল ফাতিহা এটা আল্লাহ তাআলা সারা কোরআনের যে একটা ভূমিকা, এটা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতদেরকে, এই শেষ যুগের উম্মতদেরকে একটা দোয়ার দরখাস্ত শিখাইছেন। আল্লাহ তাআলা দোয়ার দরখাস্ত শিখাইয়া দিয়েছেন। যেহেতু তিনি দোয়ার দরখাস্ত শিখাইছেন, এই জন্য যিনি এই দোয়া শিখাইয়া দিয়েছেন, যিনি এই দরখাস্ত শিখাইছেন, আর এই তিনি হাকিম, কিভাবে এটাকে রদ করতে পারেন? এটাকে তো রদ করার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা তো এটাকে রদ করবেন না, এটা ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা এটা দোয়া কবুল করে দিবেন। এই জন্যই আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, जो खुदा अज़ सवाले वक़्त कुनाद बस दुआए खश चूमद कुना। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে দোয়া আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন, যে মুশাফিদা দোয়া আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন, সেই মুশাফিদা দোয়া আল্লাহ তাআলা কিভাবে রদ করবেন? সুতরাং আল্লাহ তাআলা যে দোয়া মানুষদেরকে শিখায় দিয়েছেন, সূরাতুল ফাতিহা মানে হলো আল্লাহ তাআলা মানুষদেরকে একটা দোয়া শিখায় দিয়েছেন, আর এই দোয়াটা আল্লাহ তাআলা কিভাবে রদ করবেন? আল্লাহ তাআলা মানুষের এই দোয়া রদ করবেন না, বরং আল্লাহ তাআলা মানুষের এই দোয়াটাকে কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহা আমরা প্রতি বেলায়, প্রতি মন্ত্রী নামাজের বেলায় পড়ি, নামাজের মধ্যে পড়ি, নামাজের মধ্যে পড়া লাগে। যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা যদি ইচ্ছাকৃতভাবে সূরাতুল ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হবে না।
আর ভুল বশত যদি সূরাতুল ফাতিহা শুনে যায় তাহলে সাজদা দেওয়া লাগবে। এই জন্য নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া শেখায় দিয়েছেন, আর এটাই হলো সারা কোরআন কারীমের ভূমিকা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যাই হলো সারা কোরআন কারীম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতগুলোর ব্যাখ্যাই হলো সারা কোরআন কারীম। সূরাতুল বাকারা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্তই হলো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাকে নাযিল করেছেন ভূমিকা স্বরূপ সারা কোরআন কারীমের ভূমিকা। এই জন্যই আমি বলেছিলাম যে সূরাতুল বাকারা হলো কোরআন কারীমের প্রথম সূরা। এই জন্য সূরাতুল বাকারা হলো কোরআন কারীমের প্রথম সূরা। সূরাতুল বাকারা কেন সূরাতুল বাকারা নাম রাখছেন? তাসমিয়াতুল কুরবি ইসমিল জুজ। তাসমিয়াতুল কুরব কোন একটা ঘটনার দিকে ইঙ্গিত করে বা কোন একটা শব্দের দিকে ইঙ্গিত করে সূরার নাম রাখে। হয়তো বা এই সূরার মধ্যে বাকারাতুন শব্দ আছে, এই শব্দকে কেন্দ্র করে সূরার নাম রাখছেন। হয়তো বা এই সূরার মধ্যে বাকারাতুন হলো গাভীর কোন ঘটনা আছে, এই জন্য এই ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম রাখছেন। তবে যতটুকু জানা যায় যে এই সূরার নাম রাখা হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি হত্যা করে ফেলছে। এখন এই ব্যক্তিকে কে হত্যা করে ফেলছে, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, তুমি তোমার রবকে জিজ্ঞাসা করো এই ব্যক্তিকে কে হত্যা করেছে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন একটা গাভীকে জবাই করে এই গাভীর রান দিয়া যখন ওই মৃত ব্যক্তিকে আঘাত করবে তখন ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুজিজা প্রকাশ করতে চাইতেছেন। এটা নিয়ে বিশাল ঘটনা আছে। গাভী কিরকম হবে, গাভীর লেজ কিরকম হবে, গাভীর কালার কিরকম হবে, গাভীটা কিরকম হবে, প্রশ্ন করছে। এই জাতিকে বলা হয় সবচেয়ে সেরা জাতি। স্বচক্ষে দেখছে যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করছে। নদীর পানি দুই ভাগ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, এর থেকেও মুক্তি পাইছে। স্বচক্ষে এরকম কুদরত দেখার পরেও তারপরে মুসাকে বলতেছেন, মুসা মিশরে ভালো আছিলাম, মুসা মিশরে ভালো আছিলাম, কেন এই জেরুজালেমে আসলাম? এইটা হলো এরকম ঠেড়া জাতি। এই জাতি এই প্রশ্ন করার কারণে তারা প্রথম যেভাবে আল্লাহ তাআলা হুকুম করছেন যে গরু একটা জবাই করে দিনই হইত, কিন্তু প্রশ্ন করার কারণে তাদের গরুটা এখন কঠিন হয়ে গেছে। ওই গরুর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নাম রাখছেন সূরাতুল বাকারা। এই সূরার নাম রাখছেন সূরাতুল বাকারা। এরপর থেকে এই সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেন হিজরতের পরে। হিজরতের পরে আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারা অল্প অল্প করে নাযিল করেন। যখন এই সূরা নাযিল হইত তখন ৮০ জন ফেরেশতা একেবারে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করতেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত অনেক বেশি। এই সূরার মধ্যে 286টা আয়াত আছে। এই সূরার মধ্যে 6221টা শব্দ আছে। এই সূরার মধ্যে
50,000 অক্ষর আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক ফজিলত রাখছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم المقابر فان البيت الذي تقرأ فيه البقره لا يدخله الشيطان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরগুলোকে কবর সমূহের মতন বানাও না। তোমাদের ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করো, সূরাতুল বাকারা তেলাওয়াত করো। যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করো তাহলে এই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করবে না। আরেক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تجعلوا بيوتكم المقابر فإن الشيطان الذي في البيت الذي تقرأ فيه سورة البقرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে থেকে শয়তান পলায়ন করে, ওই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করে না। আরেক হাদিসের মধ্যে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ইকরাউ ফীহি সূরাতুল বাকারা, তোমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করো। فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيع البطلة। সূরাতুল বাকারা তেলাওয়াত করো এবং সূরাতুল বাকারা তেলাওয়াতের মাধ্যমে বরকত ফায়দা অর্জন করো। যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বরকত নাযিল হয়, এবং যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় না ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বরকত হাসিল হয় না। এবং সূরাতুল বাকারা তেলাওয়াত করার মাধ্যমে ওই ঘর থেকে তোমরা এরকম ভাবে কি করো, ঘরের মধ্যে যা অভাব অনটন আছে, যা কিছু আছে সব দূর করে দাও। এবার নবী বলেন, এই সূরাটা অলস লোকেরা তেলাওয়াত করতে পারে না। এই জন্য সূরাতুল বাকারার অনেক ফজিলত, অনেক ফজিলত। আরেক হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উযাইর ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন তিনার ঘরের মধ্যে বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন, সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন। রাতের বেলা যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করেন, রাতের বেলা যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন, তখন পাশে তার ঘোড়া বাঁধা ছিল, তখন তার ঘোড়াটা এরকম ভাবে লাফানি শুরু করলো। যখন তিনি তেলাওয়াত বন্ধ করে দেন তখন ঘোড়া আর লাফায় না। দ্বিতীয়বার যখন এরকম ভাবে যখন তেলাওয়াত শুরু করলেন তখন ঘোড়াটা আবার লাফানি শুরু করে দেয়। তৃতীয়বার যখন আবার যখন বন্ধ করে দিলেন তখন আর ঘোড়া লাফায় না। তৃতীয়বার যখন আবার সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করলেন, সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করার সাথে সাথে ঘোড়াটি আবার লাফাইতে শুরু করলেন। এবার তিনি বলতেছেন যে আমার আশঙ্কা হয় যে ঘোড়ার পাশে আমার ছেলেটা আগে শুয়ে ছিল, রাতের বেলা সে এরকম ভাবে ঘুমাইতেছিল, ঘোড়ার পাশে এরকম ভাবে ঘুমাইতেছিল। আমার নাকি জানা জানি ভয় হয়েছিল যে ঘোড়া নাকি আমাকে এরকম ভাবে আঘাত করে বা মেরে দেয়, এরকম ভয়ের কারণে আমি কি করলাম, দৌড়ে তার কাছে চলে গেলাম। দৌড়ে যখন তার কাছে যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে যখন দেখলাম আসমানের দিকে একটা সামিয়ানা সড়ক এরকম ভাবে মেঘাচ্ছন্ন একটা সামিয়ানা সড়ক এরকম ভাবে দাঁড়ায় আছে। যখন আমি আসমানের দিকে তাকাইলাম তখন দেখলাম এটা আস্তে আস্তে আসমানের দিকে উঠে যাইতেছে, আসমানের দিকে উঠে যাইতেছে। পরের দিন সকালবেলা যখন হযরত উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানাইলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে থাকলে না কেন? তুমি যদি সকাল পর্যন্ত যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করতে থাকতে, তাহলে সকালের পর সকল মানুষরা এই সামিয়ানা দেখতে পাইতো। এটা সামিয়ানা নয়, এটা আসমান থেকে একদল ফেরেশতা এরকম ভাবে অবতীর্ণ হয়েছে, তারা এরকম ভাবে তোমার তেলাওয়াত সূরাতুল বাকারা তেলাওয়াত শুনতেছিল, এটা দেখে পুরা আল্লাহ হইতেছিল। তুমি যদি এরকম ভাবে তেলাওয়াত চালায় যাই, যেটা না চালায় যাইতে, তাহলে অবশ্যই সকালবেলা সকল মানুষ এই ফেরেশতাদের এই দল দেখতে পাইতো। এই জন্য সূরাতুল বাকারার এত ফজিলত, সূরাতুল বাকারার এত ফজিলত, এত ফজিলত। এখন আমরা সূরা বাকারা তেলাওয়াত করব, সূরা কুরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। সূরা বাকারা তেলাওয়াত করব কি, কুরআন শরীফে তো সূরা সুন্দর করে তেলাওয়াত করতে পারি না। যাও যারা পারি তারা সুন্দর করে পারি না। কিন্তু কোরআনের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বরকত নাযিল হয়। আর যে ঘরের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত হয় না, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল হয় না। কিন্তু আমরা তো এরকম ভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে এরকম ভাবে প্রতিযোগিতা নাই। জেনারেল শিক্ষার ক্ষেত্রে যেরকম আমাদের প্রতিযোগিতা, কোরআনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই প্রতিযোগিতা নাই। কোরআনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই প্রতিযোগিতা নাই। এই সূরাতুল বাকারা এতই ফজিলত, এতই ফজিলত। এই সূরাতুল বাকারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই সূরাতুল বাকারা পড়তে, তাফসীর সহ ব্যাখ্যা সহকারে পড়তে 12 বছর লাগছে, 12 বছর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাতুল বাকারা আমার পড়তে 8 বছর লাগছে, 8 বছর। আর আমাদের অবস্থাটা এরকম যে কোরআন কারীম পড়বার আসলে 1 মাসের ভিতরে কিভাবে খতম দেওয়া যায় শেষ করে দেই। 1 মাসের ভিতরে কোরআন কারীম কিভাবে পড়া যায় শেষ, আর কোরআন শরীফ ধরা লাগবে না। কারণ স্কুলের পড়ার এত চাপ, কোরআন পড়া যাবে না। স্কুলের পড়ার কারণে কোরআন শরীফ পড়তে পারি না। 30 বছর আগে এরকম সিস্টেম ছিল, স্কুলের লেবাসের যদি কেউ কোরআন কারীম পড়তে পারত, স্কুলের মধ্যে থেকে অনেক ছেলে মেয়েরা ইসলাম সম্পর্কে অনেক ধারণা রাখতে পারত। কিন্তু বর্তমান জামানায় ইসলামটাকে এইরকম অবস্থাটা করছে, এই জেনারেল শিক্ষা থেকে একবারে ইসলামটাকে এরকম ভাবে দূরে সরাই দিছে। শুনতেছে এখন ইসলাম শিক্ষার যে বইটা আছে এটাও সরানোর জন্য পায়দারা চলতেছে। কেন? আগেরকার যারা বোর্ড কর্মকর্তা ছিল, যারা পরিচালনা করত, তাদের ভিতরে ইসলামের ইয়া ছিল, কিন্তু তাদের মধ্যে যখন ইংরেজদের দালালি ঢুকে গেছে, ইংরেজদের যখন তারা পা চাটা শুরু করছে, কোরআন বিরোধী কাজ করা শুরু করছে, তখনই তারা একটা পায়তারা শুরু করছে। কি পায়তারা? এই জাতিকে যদি সবচেয়ে যদি মূর্খ বানাইতে চাও, এই জাতিকে যদি সবচেয়ে মূর্খ বানাইতে চাও, তাহলে এই জাতির সবচেয়ে কাজ হলো তাদের শিক্ষার মধ্যে একটা ফাটল ধরায় দাও। এখন আমাদের শিক্ষার মধ্যে ফাটল ধরে গেছে, আমাদের শিক্ষা নাই। এটা কেমন শিক্ষাই হতে পারে? এটা তো শিক্ষাই না। যে শিক্ষা অর্জন করার পরে চুরি করে, কি শিক্ষা হতে পারে? আজকে তো শিক্ষা অর্জন করে চুরি করতেছে, দেশের সম্পদ চুরি করতেছে, এটা শিক্ষা হতে পারে না। যদি ওই সময় থেকে তার ভিতরে ধর্মীয় জ্ঞান তার ভিতরে থাকতো, ধর্মীয় শিক্ষা তার ভিতরে থাকতো, অবশ্যই তার দ্বারা এরকম চুরি হতো না। আগেরকার সবাই এরকম হয়তো, মা ঘুম থেকে উঠায় দিছে সকালবেলা, যা বক্তব্যে যায়। আর এখন মা ঘুম থেকে উঠায়, বাবু তাড়াতাড়ি রেডি হও, স্কুলের সময় হয়ে গেছে।
স্কুলের সময় হয়ে গেছে, এই কিন্ডার গার্ডেন বের করে কোরআনের উপরে একটা প্রভাব ফেলছে। এই কিন্ডার গার্ডেন বের করে কোরআনের শিক্ষার উপর একটা প্রভাব ফেলছে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলছিলেন, যারা কিন্ডার গার্ডেনে পড়া শিক্ষিত হয়েছে তারা কোনো বড় ধরনের অফিসার হতে পারে নাই। তারা কোনো বড় ধরনের অফিসার হতে পারে নাই। কেন? কোরআনুল কারীমের অভিশাপ। কোরআনুল কারীমের অভিশাপ। এই জন্য কোরআনুল কারীম নিজের ঘরের মধ্যে তেলাওয়াতের ব্যবস্থা করেন, শিখান, নিজে পড়েন, নিজের সন্তানদেরকে শিখান। আজকে আমরা যত কোরআন থেকে দূরে সরতেছি ততই আমাদের উপর একটার পর একটা বিপদ আসতেছে। যতই আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে আসি ততই আমাদের উপর একটার পর একটা বিপদ আছে। এই জন্য কোরআনুল কারীম শিখান। যে আলোচনা করতেছিলাম সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার মধ্যে যে প্রথম আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম একটা বিচ্ছিন্ন অর্থ, হরফ। যদি আমি এটাকে যদি জবর জেদ দিয়া পড়ি তাহলে হয়ে যাবে আলামা। এরকম ভাবে পড়া জায়েজ নাই। আলিফ লাম মিম এটা কেন আল্লাহ তাআলা নাযিল করছেন? এটার অর্থ কেউ জানে না। তাহলে আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? এই হরফগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অর্থ হরফ সমূহ। কোরআনুল কারীম কিছু কিছু নাযিল করা হয়েছে শুধুমাত্র অর্থ বোঝানোর জন্য নয়। কোরআনুল কারীমের কিছু কিছু হরফ আছে যেগুলোর উপর ঈমান আনা আবশ্যক। এই জন্য আল্লাহ তাআলা এগুলোকে নাযিল করেছেন ঈমান আনার জন্য, যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো নাযিল হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো নাযিল হয়েছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম সাদ, সাদ কাফ, এরকম ভাবে অনেক হরফুল মুকাত্তাআত, এরকম হরফগুলো আছে যেগুলোর অর্থ কেউ জানে না, কারণ এগুলোর অর্থ সাহাবায়ে কেরাম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে থেকে এইগুলো হরফের অর্থগুলো তিনিও বলেন নাই। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় যে এগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাদের দুইজনের মহব্বতের একটা ইশারা স্বরূপ আলোচনা। একে অপরের প্রতি যে মহব্বত, এই মহব্বতের আলোচনা আল্লাহ তাআলা এই মাঝে তাদের মধ্যে গোপন রাখছেন। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় নাসুল হাকিমুল কাদিরুল লাহু, যে এগুলো এরকম ভাবে আল্লাহ তাআলা হাকিমের পক্ষ থেকে একটা অকাট্য দলিল। এগুলোকে বিশ্বাস করতে হবে। এগুলো থেকে যদি কেউ বিশ্বাস একটু পরিমাণ হারায় নেয় তাহলে তার ঈমান থাকবে না। এই জন্য এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন। এগুলোর অর্থ কেউ জানে না। তবে বিভিন্ন সময় বিভিন্ন মুফাসসিরিনগণ এগুলো তাবিল করছেন, ব্যাখ্যা দিয়েছেন যে এগুলোর ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন তাবিল করছেন। অনেক মুহাদ্দিসিনগণ এর অনেক তাবিল করছেন, ব্যাখ্যা করছেন। তবে এগুলোর অর্থ দুনিয়ার মধ্যে সঠিকভাবে কেউ জানে না। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে চললে দেখবেন ক্যাসেটের মধ্যে আওয়াজ আসে, বাউল শিল্পীরা দেখবেন চ্যালেঞ্জ ছুড়ে দিবে যে আলিফ লাম মিম এর অর্থ তো মোল্লারা জানে না, আমাদের কাছ থেকে জেনে নাও। দেখবেন এরকম ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিবে যে আলিফ লাম মিম এটার অর্থ তো মোল্লারা জানে না। চ্যালেঞ্জ ছুড়ে দিছে, ক্যানভাসারের মতন চ্যালেঞ্জ একটা ছুড়ে দিছে। ক্যানভাসাররা যেরকম এমবিবিএস ডাক্তারকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাদের এরকম ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিছে। আলিফ লাম মিম এর অর্থ মোল্লারা জানে না। মোল্লারা জানবে কেমনে? নবী বলে নাই, সাহাবায়ে কেরাম জানে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, তাবিঈরা জানে নাই, তাবিঈরা বলে নাই, তাবে তাবিঈরা জানে নাই।
তাবে তাবিঈরা বলে নাই বলে আইয়ামে মুস্তাহিদিন পর্যন্ত আজ পর্যন্ত উলামায়ে কেরাম জানে নাই। নবী যদি না বলতেন তাহলে কি কারো জানার ক্ষমতা আছে? কারো জানার ক্ষমতা নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর অর্থ বলে নাই। এইজন্য তারা বলে যে তাদের কাছে ওহী আসছে, তারা জানে। তাহলে বোঝা যায় তাদের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠায় নাই, তাদের কাছে ওহী পাঠাইছে শয়তান। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহিম ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার প্রতি যেরকম ভাবে আমি ওহী পাঠাইতেছিলাম, ওহী পাঠাইছি, তেমনি ভাবে সমস্ত পয়গম্বরদের প্রতি এরকম ভাবে ওহী পাঠাইছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমি ওহী পাঠাইছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমি ওহী পাঠাইছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমি ওহী পাঠাইছি। এরকম ভাবে এক এক করে সমস্ত পয়গম্বরদের প্রতি আমি ওহী পাঠাইলাম। আরেক আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলি, ও নবী, আপনার প্রতি যেরকম ভাবে ওহী পাঠাইছি আপনার পরবর্তী উম্মতের, আমরা পূর্বেকার নবীগণের প্রতি এরকম ভাবে পশ্চাতে অনেক কিছু রয়েছে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ইউহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আযীজুল হাকীম। যেমনি ভাবে আমি আপনার প্রতি ওহী পাঠাইলাম, ও আল্লাহর পয়গম্বর, যেমনি ভাবে আমি আপনার প্রতি ওহী পাঠাইলাম তেমনি ভাবে আপনার পূর্বকার নবীদের প্রতি আমি ওহী পাঠাইছি। ওই বক্তময় আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেরকম ভাবে ওহী পাঠাইছেন তেমনি ভাবে পূর্বকার সমস্ত নবীগণের প্রতি তেমনি ভাবে ওহী পাঠাইছেন। তেমনি ভাবে শয়তান এরকম ভাবে তাদের মুরিদদের কাছে এরকম ভাবে ওহী পাঠায়। আল্লাহ তাআলা বলেন, ইউহি বা'যুহুম ইলা বা'যিন যুখরুফাল কওলি গুরুরা। শয়তান এরকম ভাবে তাদের অনুসারীদেরকে এরকম ভাবে বিচ্ছিন্ন কথাগুলো শিক্ষা দেয়। শয়তান তাদের অনুসারীদেরকে এরকম ভাবে বিচ্ছিন্ন কথাগুলো শিক্ষা দেয় যাতে তারা বিভ্রান্তি পরবর্তীতে পালাইতে পারে মানুষদেরকে। এই জন্য বন্ধুদের কাছে এরকম ভাবে শয়তান ওহী পাঠায়। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। নিশ্চয় শয়তান তাদের বন্ধুদের কাছে ওহী পাঠায়। এই জন্য এই আয়াত দ্বারা বোঝা যায় যে বন্ধুদের কাছে ওহী পাঠায় কারা? শয়তান। আর আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন কাদের কাছে? নবীদের উপরে। আর শয়তান ওহী পাঠায় তাদের বন্ধুদের কাছে। অথচ শয়তান তাদের ওই বন্ধুদেরকে ওহী পাঠায় এরকম ভাবে বিভ্রান্তকর মধ্যে পালাইতে চায়। আর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মানুষদেরকে জান্নাতের মধ্যে নিতে চায়। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইয়াদউনা ইলান নারি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ওহীর মাধ্যমে এরকম ভাবে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে তোমাদেরকে জান্নাতের দিকে আমি নিয়ে যেতে চাই, তোমাদেরকে আমি ক্ষমার দিকে নিয়ে যেতে চাই। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে শান্তির দিকে নিয়ে যাইতে চাই, অশান্তির দিকে নিয়ে যাইতে চাই না, শান্তির দিকে নিয়ে যেতে চাই। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করেন কোরআনের মাধ্যমে শান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করেন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করেন গুনাহের থেকে মাগফিরাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর শয়তান তাদের বন্ধুদেরকে আহ্বান করায় এরকম ভাবে ভাষা শিখায় এরকম ভাবে তাদের প্রেমের মধ্যে ফালায়া এরকম ভাবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এরকম ভাবে চেষ্টা উপায় তারা চালায়। কারণ আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন,
আল্লাহ তাআলা বলেন ইন্না শায়াতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউনা হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ইন্না শায়াতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের বন্ধু, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাদেরকে শয়তান হিসেবে বন্ধু, শয়তানকে বন্ধু হিসেবে, শয়তানকে কি করো তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদের শত্রু, আর শয়তানকে তোমরা এরকম ভাবে শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এরকম ভাবে শয়তান তাদের কি করে, তাদের মানুষদেরকে এরকম ভাবে জাহান্নামের দিকে আহ্বান করে ডেকে নিয়ে যায়। এই জন্য শয়তান তাদেরকে মানুষদেরকে কি করে, আহ্বান করে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করে এরকম ভাবে জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে নিয়ে যায়। এই জন্য তাদের কথা দ্বারা বোঝা যায় যে তাদের কাছে ওহী পাঠায় কে? শয়তান। আর নবী রাসূলদের প্রতি ওহী পাঠাইছেন আল্লাহ তাআলা, নবী রাসূলদের প্রতি ওহী পাঠাইছেন আল্লাহ তাআলা। যেরকম ভাবে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে যখন এরকম ভাবে যখন আসমান থেকে গুনগুন আওয়াজ যখন ওহী আসতো, আসমানের মধ্যে যখন এরকম ভাবে ওহী আসার এরকম ভাবে উপক্রম হইতো, তখন জমিনের মধ্য থেকে একদল শয়তান এরকম ভাবে আসমানের কাছে এরকম ভাবে কান লাগায় থাকতো, কি হয় শোনার জন্য কান লাগায় রাখতো, কান লাগায় এরকম ভাবে শুনতো। যারা দেখবেন ঘরের পিছনে থেকে কান লাগায় কথা শুনে, দেখবেন তারা পুরাপুরি কথা শোনে না, বিচ্ছিন্ন কথা শুনে, এটার মধ্যে আগাগোড়া আরো মিলায় বিভিন্ন ভাবে এরকম ফিতনা সৃষ্টি করে। এই শয়তানের কাজগুলো এরকম ছিল, তারা এরকম ভাবে এরকম আস্তে আস্তে একটু শুনছে, এটাকে আয়েশা তাদের জ্যোতিষীর কাছে আয়েশা বলতো, জ্যোতিষীকে বলতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা বিকাউলি কাহিন, এদের কথা সত্য নয়, এদের কাছে বলতো, এদের অনুসারীদের কাছে বলতো। এই জন্য এই সমস্ত শয়তানি কথা এরকম ভাবে বলতো। এই জন্য আলিফ লাম মিম এটার অর্থ দুনিয়ার জমিনের মধ্যে কেউ জানে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। এছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কেউ জানে না, আর এটা জানার মতন ক্ষমতা দুনিয়ার জমিনের মধ্যে আর কারো নেই। এই জন্য আলিফ লাম মিম এরকম যেগুলো হরফ আছে, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, কফ নুন ইয়াসিন, এই সমস্ত হরফের অর্থগুলো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। এই জন্য এগুলোর অর্থ কারো জানার ক্ষমতা নাই। তবে হ্যাঁ, একমাত্র এগুলোর তাফসীর, এগুলোর ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। কেন করেছেন? একজন ব্যক্তি আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা বলতেছেন যে আলিফ লাম মিম এর অর্থ কি আপনি একটু বলেন, আপনি তো শরীয়তের ইমাম, আপনি একটু বলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন, রাগ হয়ে বলতেছেন যে জিনিসের ব্যাখ্যা, যে জিনিসের অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় যায় নাই, ওইটা নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা, তুমি এটা কেন প্রশ্ন করতেছো? তখন তিনি আবেগে কান্না দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কোন ব্যক্তি আবেগে ইসলামকে জানার জন্য যদি প্রশ্ন করে, তাহলে তার এই প্রশ্নের উত্তর দিতে হবে, এটা বাধ্যতামূলক। এবার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই আবেগ দেখে, তখন ওই ব্যক্তি বলতেছেন আমি জানার জন্য এটাকে আপনাকে প্রশ্ন করেছি, অন্য কোনো সন্দেহের জন্য নয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না এই জন্য নয়, বা কোনো ফিতনা সৃষ্টি করার জন্য এর জন্য নয়, স্বয়ং আমি এটা বলছি শুধুমাত্র জানার জন্য এটার কি অর্থ হতে পারে, এটার কি অর্থ হতে পারে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এটার ব্যাখ্যা করার মতন ক্ষমতা আমার নাই, তবে হ্যাঁ এটার ব্যাখ্যা করার মতন ক্ষমতা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত রাখেন, তবু অবশ্যই আগামী জুমায় আলিফ লাম মিমের
তাওবিল গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জবান থেকে, আমার জবান থেকে যে কথাগুলো বের করছেন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাটির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।